গাইস এখনকার জেনারেশনের ফ্রেন্ডশিপগুলো কিন্তু 90%ই ফেক হয়ে থাকে। তার জন্য গাইস আমি একটি বট আইডি খুলছি। বট আইডি খুলে আমার ফ্রেন্ডদের সাথে প্র্যাঙ্ক করব। ওদের বলবো যে আমার কিছু টাকার দরকার ছিল, যার জন্য আমার আইডিটা বিক্রি করে দিছি। দেন তারপর দেখবো যে ওদের রিয়াকশনটা কেমন আর ওরা আমার সাথে কেমন বিহেভ করে। এখানে কিন্তু গাইস আমি বট আইডি খুলে ওদেরকে টিম কোড দিয়ে দিছি, শুধুমাত্র ওদের আসার অপেক্ষা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। কি হয়েছে ভাইয়া, হঠাৎ টিম কোডে আসতে বললেন? কিছু হয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? না তেমন কিছু না, জাস্ট আমার কিছু টাকার প্রয়োজন ছিল, যার জন্য আমার আইডিটা বিক্রি করে দিছি। আরে ভাইয়া কি বলেন, আইডি বিক্রি করে দিয়েছেন মানে? হ্যাঁ ঠিকই বলতেছি, আমার খুব টাকার দরকার ছিল, যার জন্য আমার আইডিটা বিক্রি করে দিছি। এখন থেকে আমি এই আইডি দিয়ে খেলবো। কি, আপনি এই আইডি দিয়ে খেলবেন? আরে রাসেল ভাই কি বলতেছেন, আপনি এই আইডিতে খেলবেন? হ্যাঁ এখন থেকে আমি এই আইডি দিয়ে খেলবো। তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করো। আরে তুই ভাবলি কেমনে তোর এই বট আইডির সাথে আমরা ফ্রেন্ড বানাবো? আরে কি বলতেছে এগুলা? আমার ওই আইডি থাকতে তো তোমাদের সাথেই খেলতাম, আর তোমরাও তো আমার সাথেই খেলতা। ঠিকই বলতেছিস, তোর সাথে খেলতাম কারণ তোর কাছে তখন ভালো আইডি ছিল, ভালো ড্রেস আপ ছিল, ভিডিও বানাইতে পারতাম, তার জন্য তোর সাথে খেলছি। না হয় তোর মতো বট আমাদের ফ্রেন্ড রাখি নাকি? হ্যাঁ মাইশা আপু, তুমি ঠিকই বলছো, অতি তো বট, ওর আইডির জন্য ওর সাথে ফ্রেন্ড রাখছি। এখন ওর আইডিও নাই, ওর সাথে কোনো সম্পর্কও নাই। ও আচ্ছা, তার মানে তোমরা আমার আইডিকে ভালোবাসছো, আমাকে না। আমার আইডিকে তোমরা এত সম্মান করছো, রেসপেক্ট করছো, আমাকে না। এই নীরব, সাব্বির ভাইয়া চলো তো এই বটের গ্রুপ থেকে বের হয়ে যায়। কি হলো নীরব, সবাই তো চলে গেছে, তুমি যাচ্ছ না যে? আরে রাসেল ভাই, আমি তো ওদের মতো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার ব্যবহারকে ভালোবাসি, তোমার আইডিকে ভালোবাসি নাই তো আমি। তোমার আইডি নাই তো কি হয়েছে, আমি তোমার সাথে খেলবো। আরে রাসেল ভাই, তোমার কি এমন টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতা। তার জন্য আইডি বিক্রি করতে হয়? টাকা লাগলে আমি টাকা দিয়ে হেল্প করতাম। নীরব শোনো, সত্যি কথা বলতে আমার আইডিটা বিক্রি করি নাই, তোমাদের সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, আর তার সাথে সাথে সত্যিকারের বন্ধু চেনা হয়ে গেল। আচ্ছা শোনো, মাইশাকে আবার গ্রুপে ডাকো। হ্যাঁ মাইশা, তুমি 2টা মিনিট গ্রুপে দাঁড়াও, আমি আসতেছি। তো গাইস দেখতেই তো পারলা, আমার বট আইডি দেখে আমার ফ্রেন্ডেরা আমার সাথে কেমন ব্যবহার করলো, সম্পর্কটা নষ্ট করে দিল। এইটা হইতেছে বন্ধুত্ব। ভালো আইডি আছে তো বন্ধুত্ব আছে, ভালো আইডি নাই তো বন্ধুত্ব নাই। তো চলো আমার বড় আইডি দিয়ে চলে আসছি, ওদেরকে ইনভাইট করি, তারপর দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়। আরে রাসেল ভাই, আপনি আইডি বিক্রি করেন নাই? না, আইডিটা বিক্রি করি নাই, শুধু আমার সত্যিকারের বন্ধু চেনা দরকার ছিল। তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি, আর আমি খুব ভালো করে চিনে ফেলছি কে আমার সত্যিকারের বন্ধু, কে আমাকে ভালোবাসে আর কে আমার আইডিকে ভালোবাসে। সরি ভাইয়া, আমাদের এমন করে ঠিক হয়নি। ঠিক হয়নি তাই না? কারণ আমার কাছে এখন ভালো আইডি আছে, ভালো কালেকশন আছে। আর কি যেন বলছিলা, লেভেল। এখন দেখো কার লেভেল কোথায়। এখন তোমাদের প্রোফাইল দেখো আর আমার প্রোফাইল দেখো, তারপর লেভেল বিশ্লেষণ করো। আর শোন, তোরা যে আমার ফ্রেন্ড না, এটা আমার বলতেও লজ্জা লাগতেছে। তোদের মতো ফ্রেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। প্লিজ ভাইয়া, আনফ্রেন্ড করেন না। যা এখান থেকে ফোট।